আমেরিকার ভিসাটা আগেই পেয়েছিলাম গত ওয়ার্ল্ড কাপের সময়, বাট যাওয়া হয় নাই নানা কারণে। এবার সুযোগ এলো, এবার যাচ্ছি আমেরিকা। তবে উদ্দেশ্যটা আসলে আমেরিকা না, ওয়েস্ট ইন্ডিজ যাবো। ওয়েস্ট ইন্ডিজ সেন্ট ভিনসেন্টে আসলে বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচের T20 সিরিজ আছে, সেখানে আমরা যাব। পাশাপাশি হচ্ছে আমেরিকাতে নানা জায়গায় ঘুরবো, সেসব বিষয়ে রবিজ ব্লগে তুলে ধরার চেষ্টা করব। তো আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সব সময় পাশে থাকবেন। এই যে ইতিমধ্যে আমার আরেকটা কলিগ চলে এসেছে। হ্যাঁ, হাই রবি, হ্যাঁ, যাচ্ছি আমরা অবশেষে। কোথায় যাচ্ছ? অবশ্যই আমেরিকা, স্বপ্নের দেশ। বিশাল লম্বা ফ্লাইটের আগে যদি খাওয়া দাওয়া করছে। সকাল থেকে ইজি কাজে ব্যস্ত ছিল আর কি। সকাল থেকে টেনশন নেই। লাইন প্রায় 2 ঘন্টা ধরে আমরা লম্বা লাইনে ছিলাম, প্রায় শেষ মুহূর্তে চেকিংয়ের। ইমিগ্রেশন এখন আমরা করতে পারি নাই, চেকিং শেষ হয়নি। চেকিং শেষে আমরা ইমিগ্রেশন করব। অবশেষে আমাদের চেকিং, তারপর ইমিগ্রেশন সবই শেষ হলো। এখন আমরা যাচ্ছি। আমাদের ফ্লাইট 6টা 45 মিনিটে। আশা করি যাত্রাটা আমাদের ভালোই হবে। আমার সাথে আছেন জ্যোতির্ময় মণ্ডল। আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি কিন্তু ঘটনা হচ্ছে আমাদের আজকে চেক-ইনটা আসলে অবিশ্বাস্যভাবে একটু বেশি সময় লেগে গেল না। চেক-ইনের সময়টাতে নর্মালি এত লাগে না। আমাদের ওইখানে 1-1.5 ঘন্টা দাঁড়ায় গাড়ি দাঁড়ায় এবং কিছু জায়গা ছিল আরও 1-2 ঘন্টার জন্য তারা এই ফ্লাইটেই এটাই আমাদের ফ্লাইট। বেশ ঝক্কি ঝামেলা শেষ করে অবশেষে বিমানে উঠলাম। এখন বিমানের প্যাডে আমি আসলে আগে চেকিং করেছি, এই কারণে স্টার্টিংটা হয়েছে শেষের দিকে। তো সিটটা একটু শেষের দিকে পেয়েছি, কিন্তু সমস্যা নেই, উইন্ডো সিট পেয়েছি। এটা কোনো বড় ব্যাপার। বিভিন্ন কারণে প্রথমবার আমেরিকা যাচ্ছি, আমার কাছে দিয়ে যাওয়ার একটা অনুভূতি, সেটা কেমন সেই ফিলটা নেওয়ার জন্য আমি শুধু উইন্ডো সিটটা প্রত্যাশা করেছিলাম। ফাইনালি আসলে পেয়েছি। এখন যেহেতু দুবাই যাব, দেখি দুবাইয়ের পর আসলে কি দাঁড়ায় অবস্থা। লম্বা জার্নি, দুবাইতে আমাদের 3 ঘন্টা ট্রানজিট। দেন হচ্ছে আমরা আবার হচ্ছে লম্বা একটা ফ্লাইট, এরপর আমরা জেফনাইতে পৌঁছাবো। তো আশা করি পুরো আমার এই ট্রাভেলের সময়টা সব কিছু আপনারা আমার চ্যানেলে পাবেন। সব কিছুর জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। দুপুর 2টায় বিমানবন্দরে এসেছি, তারপর লম্বা সময় চেক ইন, ইমিগ্রেশন এসব শেষ করে দেন অপেক্ষা করেছিলাম ঘন্টা দেড়েক। এরপর অবশেষে আমাদের বিমান ছাড়ার সময় চলে এলো। আমরা আমরা কিছুক্ষণের মধ্যেই আসলে আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিব, দেখতেই পাচ্ছেন। Will arrive or simply enjoy the views of our external cameras. Stay up to date with live TV and news headlines updated throughout the flight. Or connect via mobile data roaming or great value Wi-Fi and share your journey with family and friends.
না অন্ধকার না। থেকে তো প্রায় 4 ঘন্টা জার্নির পর আমরা মোটামুটি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেল অলমোস্ট চলে এসেছি। দেখা যাচ্ছে আকাশ থেকে দুবাই দেখা যাচ্ছে। আলো জল বলে দুবাই, যেটাকে আমরা আলো জল বলে দুবাই বলতে পারি। অবশেষে চলে এলাম। এখানে আমরা প্রায় 3 ঘন্টা ট্রানজিট শেষ করবো, দেন ইউএস এর উদ্দেশ্যে রওনা করব। লম্বা ফ্লাইট, প্রায় 13 ঘন্টা আমাদেরকে জার্নি করতে হবে। ইতিমধ্যে চলে আসলাম দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্ট। দুবাই আমাদের নেক্সট গন্তব্য কিন্তু হচ্ছে ইউএসএ, কিন্তু 4 ঘন্টার যে ফ্লাইট শেষ করলাম, তারপর যেহেতু 13 ঘন্টার যে ফ্লাইট, আমি তো এখনই ভয় পাচ্ছি আলটিমেট। আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ছিল, কারণ আমি আসার সময় দুর্বল ছিলাম। এখন 3 ঘন্টা পরে আমি আর যেন বেশি মানে হেভি একটা ঘুম নিশ্চয় হয়েছে। ঘুম একটা তো দিচ্ছি, প্রথমে উঠে ঘুম তাকাই দিই, পরে একটা জিনিসে খাওয়া দিলাম। খাওয়াটা শেষ করে তখন একটু শেষ লাগছে, একটা দিলাম, একটা মানে চিনি সহ একটা কফি খেলাম। কফি খেলে মোটামুটি একদম তরতাজা। এরপরে আর্সেনালি খেলা দেখলাম, চেলসি খেলা দেখলাম, কিন্তু বেশ জম্পেশ একটা ট্যুরগুলো। দর্শক, আমাদের আসলে এখানে আসলে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, 3 ঘন্টা, আসলে অলরেডি আধা ঘন্টা বলতে গেলে চলেই গেছে। আর কিছুক্ষণ পর হয়তো মানে একটু খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া করতে করতে আসলে 3 ঘন্টা চলে যাবে। আমাদের সঙ্গে থাকবেন সব সময়, রবিস ব্লগের সাথে থাকবেন। আশা করি আমাদের যে আড্ডা ঘোরাঘুরি সবগুলো খবর আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।